নোটপ্যাডে বাংলা লিখুন খুব সহজেই। তো সবচেয়ে প্রথমে ডেস্কটপে এসে ফাঁকা জায়গায় নিউয়ে ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউ ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে টেক্সট ডকুমেন্ট আছে, এটি হচ্ছে নোটপ্যাড। তো এখানে কোনো কিছু আপনি লিখবেন, তো ইংরেজিতে লেখা হবে কিন্তু। তো তার জন্য আপনাকে সবচেয়ে প্রথমেই কিন্তু আপনাকে অভ্র কিবোর্ড নামের অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে দেখুন প্রথমে যেন রাইট চিহ্ন দেওয়া থাকে, নিচেরটিতে থাকলে কিন্তু হবে না। যদি নিচেরটিতে থাকে তাহলে আপনাকে প্রথমেরটিতে ওকে করে দিতে হবে। এবার এখানে কিবোর্ডের এখানে ডাইরেক্ট ক্লিক করতে পারেন, এছাড়াও কিবোর্ডের F12 কিবোর্ডও কিন্তু ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু বাংলা চলে আসবে অটোমেটিক। এবার এখানে কিছু আপনি বাংলা লেখেন, এখানে অবশ্যই দেখবেন উপরে যে বাংলা লেখা আছে কি না। এবার নোটপ্যাডে কিছু লিখুন, লিখে এখানে দেখুন বানানগুলো কিন্তু সঠিকভাবে যেটি সঠিক সেটি দিবেন, মানে এই সুবিধাটাও আছে এখানে। এবার ফাইলসে গিয়ে সেভ করুন, সেভ করে কিছু একটা নাম দেন, দিয়ে এবার সেভ এসে ক্লিক করুন, এবার ওকেতে ক্লিক করুন। কিন্তু দেখবেন যে এটি কিন্তু কাজ হচ্ছে না, দেখিয়ে দিচ্ছি সেটিও আমি। দেখুন এইভাবে কিন্তু দেখাবে যখনই আপনি সেভ করবেন। তো আপনি কিভাবে নোটপ্যাডে বাংলা সেভ করবেন, তো তার জন্য আপনাকে নোটপ্যাড ওপেন করে যে কোনো কিছু একটি লিখবেন, লিখে ফাইলসে গিয়ে সেভ এস সেম অপশানেই যাবেন, কিন্তু এখানে কোনো একটি নাম দিয়ে দিন। এবার এখানে দেখুন ANSI আছে, তো এটিতে একবার ক্লিক করুন, ক্লিক করে দেখুন UTF-8 আছে, এটিতে একবার ওকে করুন, করে দিয়ে এবার সেভে ক্লিক করুন। এবার সেভ হয়ে গেল। এবার আপনি যেই নামে করেছিলেন, আমি তো আর নামে, হ্যাঁ, এবার দেখুন এখানে কিন্তু বাংলা লেখাটি শো হয়ে গেছে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।